আগেরকার জামানার মধ্যে একজন জালেম ছিল, যেই জালেমের নাম ছিল কিফিল। আপনারা প্রত্যেকেই শুনেছেন কিফিলের ওয়াকিয়া, প্রত্যেকেই শুনেছেন। কিফিলের ওই জুলুম সমস্ত সমাজের মধ্যে এমন ভাবে বিস্তৃত ছিল, সমাজের মধ্যে কিফিলের জুলুমটা এমনই ভাবে প্রভাব বিস্তার করেছিল। কিফিল যেমন ভাবে জুলুমকারী ছিল, ঠিক তেমনি ভাবে কিফিল ছিল একজন জিনাকারী ব্যক্তি। একদিন কিফিলের কাছে তার চাচাতো বোন কিফিলের কাছে কিছু টাকা ধার নেওয়ার জন্য আসলো। কিফিল বলে, আমি তোমাকে টাকা দিব না, টাকা তোমাকে দিতে পারি একটা শর্তে, তুমি যদি আমার সঙ্গে জিনা ব্যভিচারী করো, আমার সঙ্গে জিনা ব্যভিচারী করলে আমি তোমাকে টাকা দিতে পারি। কিন্তু ওই মহিলাটা ছিল দিনদার মহিলা। মহিলাটা বলেন, না না না, আমার কাছে সম্ভব না, জিনা করিয়া টাকা নেওয়া আমার কাছে সম্ভব না। মহিলাটা বাড়ির মধ্যে চলে গেল। সন্তানটা ডাক দিয়ে বলেন, মা দিবাই না গো মা, আমাদের পেটের মধ্যে কি কোনো খাবার দিবাই না? মা সহ্য হইতেছে না, ক্ষুধার তাড়নায় কলিজা ফাটিয়া যাইতেছে গো মা, আমাদেরকে দাও না গো মা, কোনো খাবার দেও না। আর কতদিন সহ্য করব, আর কতটা সময় সহ্য করব, দেও না গো মা, আমাদের মুখের মধ্যে খাবার দেও না কেন? মহিলাটার চক্ষু দিয়ে জোর জোর করিয়া পানি জোর দিছি। মহিলাটা আবার ওই কিফিলের কাছে গিয়ে বলে, কিফিল, তোমার প্রস্তাবের মধ্যে আমি রাজি হইলাম, আমাকে দাও না, আমাকে কিছু টাকা কর্জা দেও না। কিফিল টাকা দিল আর বলল, টাকাটা দেওয়ার পরে তোমার সন্তানদেরকে খাবার দিয়া আমার কাছে তুমি আবার চলে আসবে। কিফিলের প্রস্তাবে মেয়েটা আবার চলে আসলো। এবার ওই সময়টা ছিল মহিলাটার জন্য একটা পরীক্ষার সময়। মহিলাটা ওই সময় তার সন্তানদের দরদে মহিলাটা গুনার কাজটা করতে বাধ্য হইতেছে, কিন্তু তারপরে মহিলাটার অন্তরের মধ্যে একজনের ভয় আছে। উনি কে? আল্লাহর ভয় মহিলাটার অন্তরের মধ্যে বিরাজমান। মহিলাটা ঘরের মধ্যে যাওয়ার পরে কিফিল দরজাটা বন্ধ করলো, জানালা বন্ধ করিয়া দিল। কিফিল দরজা জানালা বন্ধ করার পরে কিফিল যখন ওই মহিলার সঙ্গে জিনা ব্যভিচারী করার সময়, জিনা ব্যভিচারী করার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিল। চতুর্দিকে দরজা জানালা বন্ধ, কোনো মানুষ দেখবে না ওই জিনা ব্যভিচারীর কার্য, কোনো দুনিয়ার মানুষ দেখবে না। কিফিল যখন জিনা করবে তখন তাকায়া দেখে ওই মহিলাটার দুইটা চোখ দিয়া জোর জোর করিয়া পানি ঝরতেছে। আমার ভাই, আমার বন্ধুরা, ওই মহিলাটার চক্ষু দিয়া জোর জোর করিয়া পানি ঝরে, আর মহিলাটা হাউ মাউ করিয়া কাঁদতেছে। কিফিল ডাক দিয়ে বলে, এরে বোন, চতুর্দিকে দরজা জানালা বন্ধ, দুনিয়ার কোনো মানুষ দেখবে না আমি তোমার সঙ্গে জিনা করলে, আমাকে আর তোমাকে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, তারপরেও কোন জিনিসটা তোমাকে কাঁদাইতেছে বলো না। মেয়েটা তখন ডাক দিলে, রে কিফিল, আমি জানি দুনিয়ার কোনো মানুষ দেখবে না, আমি দুনিয়ার কোনো মানুষের ভয়ও পাইতেছি না। কিফিল রে, শুনিয়া না রাখলে কিফিল, যদিও দুনিয়ার কোনো মানুষ না দেখে, কিন্তু এমন একজন মানুষ আছে, এমন একজন সত্তা আছে, যেই সত্তাকে দরজা বন্ধ করিয়াও ওই সত্তাকে আড়াল দেওয়া সম্ভব না। ওই সত্তার তাকিয়া রাতের অন্ধকারে ও গুনাহ করিয়া ওই সত্তার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি ওই সত্তাকে ভয় পাইতেছি। কিফিল ডাক দিয়ে বলেন, তুমি কার কথা বলতেছো? তুমি কার ব্যাপারে আমাকে বলতেছো? উনি কে? যিনি রাত্রের আধারেও দেখে, যিনি দরজা বন্ধ থাকলেও যিনি দেখে। মেয়েটা ডাক দিয়ে বলেন, রে কিফিল, উনি আর কেউ না রে, উনি আমার আপনার রব, উনি আমার আপনার মালিক রহমান আল্লাহ। ওই আল্লাহ আমার আপনার সব কিছু দেখে। কিফিল তখন বলেন, রে বোন, জীবনে কত গুনাহ করেছি রে বোন, জিন্দেগিতে এই ব্যাপারে আমার কোনোদিন ভিতরে ঢুকে নাই এই ঢর, এই